হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এখানে প্রায় 1 থেকে 150 গ্রামের মতন সাবু নিয়েছি। নিয়ে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব সাবুটাকে। এই সাবু পোলাও বানানোর আগে আধ ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপরে পোলাওটা বানালে বেশ ঝরঝরে আর সুন্দর হবে। এই দেখুন, আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে এবার জল ঝরিয়ে আধ ঘন্টা মতন ঢেকে রাখবো। তারপর পোলাও বানাবো। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ দিন। আজ হচ্ছে পবিত্রতা রোপণী একাদশী। আমি একাদশী করি। যাই হোক, ভগবানের নাম করেই আমাদের তো সারাদিন চলতে হয়। সেই জন্য আজ আমি এই একাদশীটা করছি। আজ মঙ্গলবার ছিল। আর এদিকে দেখুন, আমি চান করে ভগবানকে পূজা দিয়ে দিয়েছি। সুন্দর করে ফুল দিয়ে, গাঁদা ফুল 2-3 রকমের ফুল দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখানেই আমার যেই রাধা গোবিন্দ সেই লক্ষ্মীনারায়ণ। যাই হোক, আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুরকে পূজা দিয়ে। তারপরে চলে এসেছি আমার কিচেনে। এই দেখুন, আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, প্রথমেই দেখিয়েছি আপনাদের, সেটাই পোলাও বানিয়েছি। আজ এই সাবুর পোলাও আর সাথে একটা তরকারি করেছি, কুমড়োর তরকারি, আর ফল আছে। এটাই আজ দুপুরে খেয়ে নেব। তারপরে চলুন, হয়ে গেছে আমার ওদিকে, আমি খেতে বসে গেছি। এই যে বাটিতে একটু নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার যে বান্ধবীর বাড়িতে সেদিনে ফুল গাছ দেখিয়েছিলাম, ওই বান্ধবীর বাড়িতে আজ ঝুলন যাত্রা আছে, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। এই দেখুন, আমার ওই বান্ধবীর যা আর কি বড় ভাসুরের বউ আর কি, ওর যা বড় যা হয়। যাই হোক, ওই দিদিভাই ফুলের মালা গাঁথছে এই যে রাধা গোবিন্দকে সাজানোর জন্য। এই ফুলের মালাগুলো দিদিভাইরা বাড়িতেই তৈরি করে, কিনেও নিয়ে আসে। আর বেশিরভাগে এই ফুল কেজি দরে কিনে বাড়িতেই ওরা নিজে হাতে কত সুন্দরভাবে দেখুন মালা তৈরি করছে। এই মালা তৈরি করে ভগবানকে, রাধা গোবিন্দকে আর কি নিজে হাতে সুন্দরভাবে সাজাবে। আমিও গেছি ওদের বাড়িতে, আমাকে ডেকেছিল নিমন্ত্রণ করে, তাই গেছিলাম। আর এই যে সন্ধেবেলা ওরা ঠাকুরকে ভোগ দিয়েছে, ওই জন্য ঠাকুর ঘরে পর্দাটা দিয়ে দিয়েছে। মন্দিরের ভিতরে বড় রাধা গোবিন্দ। আর এই দিদিভাই তো আপনাদের বললাম মালা তৈরি করছে, খুব সুন্দর মালা তৈরি করে এই দিদিভাই। আমার যে বান্ধবী, ও ভালো তৈরি করে, ওই দিদিভাইও ভালো তৈরি করে। আর এই যে এদিকে দেখুন, দোলনায় দিয়েছে দোল খেতে। এই যে রাধা গোবিন্দের ছোট্ট একটা মূর্তি, সেইটা বাইরে এই যে বার করে, আর ওদিকে ঠাকুরের মন্দিরটা সে পর্দা দেওয়া ছিল, এই যে খুলে দিয়েছে। আর এই দেখুন বাইরে ওরা আজ তো ঝুলন, ওই জন্য বাইরে এই দোলনায় দিয়ে দিয়েছে ঠাকুরকে। তাই আমি একটু ঠাকুরের এই যে দোল দিচ্ছি। আপনারা সবাই একটু রাধাকৃষ্ণের দর্শন করুন, সবার ভালো হোক। আমি চাই আমার সব বন্ধুবান্ধব সবাই ভালো থাকে, পরিবারের সবাই যেন সবাই ভালো থাকে।
আর এই দেখুন কি সুন্দর দোল দিচ্ছে। আর আমার ওই বন্ধু ঠাকুরের সন্ধে দিচ্ছে আর কি, সন্ধেবেলা। আর যাই হোক, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে দোল দিচ্ছি। আরও অনেক লোকজন এসেছিল, সবাই একে একে ঠাকুরকে দোল দিয়ে চলে গেছে। আর আমি পরে চলে এসেছি বাড়িতে, ওদের পূজা হয়ে গেলে তারপরে চলে এসেছি বাড়ি। এই যে বৃন্দাবনে তো খুবই সুন্দর উৎসব হচ্ছে, আর আমরা বাড়িতেই উৎসব পালন করছি। আর এই যে ওদের ঠাকুরের যে মালা করেছিল গলায় দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আজকের দিনটা খুব ভালো কেটেছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।